নারিকেল দিয়ে হাঁসের মাংস কি কখনো খেয়েছেন? নারিকেল ছাড়া হাঁসের মাংস কিন্তু একদমই জমে না। হাঁসের মাংস রান্না করলে অবশ্যই নারিকেল কুড়া অথবা নারিকেল দুধ ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাংসটা এত বেশি মজা হবে। নেক্সট টাইম যখন আপনি মাংস রান্না করবেন তখন নারিকেল ছাড়া কখনোই হাঁসের মাংস রান্না করবেন না। এবারের ঈদে প্রতিবারের মতো মুরগির মাংস না খেয়ে হাঁসের মাংস ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমেই নারিকেলটাকে ভেজে নিব। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো নারিকেল কুড়া নিয়েছি। একটা হাঁসের জন্য আমি 1.5 কাপ নারিকেল কুড়া ব্যবহার করছি। এখন এই নারিকেলটাকে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন সুন্দর একটা স্মেল বের হবে আর নারিকেলগুলো ঝরঝরে হয়ে যাবে তখন নারিকেলগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একই প্যানের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এবার এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন এর মধ্যে আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, দারুচিনি দিচ্ছি 7-8 টুকরা, তেজপাতা 2টা, কালো এলাচ 3টা এবং সাদা এলাচ 8টা। এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দিবেন, তাহলে এর সুঘ্রাণটা বেরিয়ে আসবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং গোটা রসুন দিয়ে দিচ্ছি 6টা। এখানে আমি আলাদাভাবে রসুন বাটা ব্যবহার করিনি, কারণ গোটা রসুন ব্যবহার করেছি। মাংসের মধ্যে এভাবে গোটা রসুন ব্যবহার করলে সেই রসুনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ প্লাস 1/2 টেবিল চামচ, শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 4টি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। শুকনা গোটা মরিচটা মাংস রান্না করার সময় অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়। এবার পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। আমি এখানে একটা হাঁস রান্না করব, সেই মেজারমেন্টে মশলাগুলো দিয়েছি। আপনারা ঝাল এবং লবণ কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে তারপর ব্যবহার করবেন। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। অনেকেই হাঁস পরিষ্কার করাটা অনেক বেশি ঝামেলার মনে করেন, যার জন্য হাঁস খেতে চান না। বাজার থেকে পরিষ্কার হাঁস কিনে নিয়ে আসার পরেও দেখবেন হাঁসের স্কিনের উপরে ছোট ছোট লোম থাকে। এই লোমগুলো তোলার জন্য হাঁসটা যদি ভিজা থাকে তাহলে শুকনো চালের গুঁড়াটা হাঁসের স্কিনের উপরে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে ইজিলি সেই লোমগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যদি হাঁসটা ড্রাই থাকে, অর্থাৎ হাঁসের স্কিনটা যদি শুকনো থাকে, তাহলে শুকনো চালের গুঁড়াটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন, তারপর হাঁসের স্কিনের উপরে লাগিয়ে একটু ডলা দিবেন, তাহলে কিন্তু সেই ছোট ছোট লোমগুলো পরিষ্কার হয়ে যাবে। যারা হাঁস পরিষ্কার করার ভয়ে হাঁস খেতে চান না, এই টিপসটা ফলো করবেন, দেখবেন হাঁসটা একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো ধরনের ছোট ছোট লোমও থাকবে না। পুরুষ হাঁসের থেকে মেয়ে হাঁস খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, কারণ মেয়ে হাঁসের স্কিনের মধ্যে তেলটা অনেক বেশি পরিমাণে থাকে। হাঁসের স্কিনের মধ্যে যদি তেলের পরিমাণটা বেশি না থাকে তাহলে সেই মাংসটা কিন্তু খেতে মজা লাগবে না। তাই হাঁস কেনার সময় এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং মাংস রান্না করার সময় যখন পানি ব্যবহার করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি কখনোই ব্যবহার করবেন না। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের স্বাদটা কিন্তু কমে যায়, তাই সবসময় মাংস রান্না করার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন। হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু গরুর মাংসের মতোই সময় লাগে। আপনারা যদি খুবই অল্প সময়ের মধ্যে মাংসটা সিদ্ধ করতে চান তাহলে প্রেসার কুকারে 4টার মতো সিটি দিয়ে নেবেন। চুলায় রান্না করতে গেলে গরুর মাংস রান্না করতে যেরকম সময় লাগে হাঁসের মাংস রান্না করতেও কিন্তু ওই রকমই সময় লাগবে। মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আপনারা চেক করে দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। যখনই মাংস থেকে তেলটা ছেড়ে দিবে তখন চুলাটা বন্ধ করে দিবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।